No, 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 no. কিছুই তো বুঝতেছি না। এই যে আপু তো ভিজে গেছে। এই আপু সব ভিজে গেছে। আপু কি হয়েছে? এগুলো দিল কে? এগুলো কি পানির মতো? কি রে পড়ি? তুই কি পাগল হয়েছিস? ঘুমের মধ্যে আমার মুখে এগুলো কি দিছিস? পানি ঢেলে দিছিস নাকি? আরে আপু আমি তো এটাই বলতেছি। এই দেখো আমার মুখে শরীরে আরে আমি তো পুরোটাই ভিজে গেছি। এটা কেমনে কি? আমি এত কিছু বুঝতেছি না। এই এমন বিশ্রী গন্ধ আসতেছে কোথা থেকে? ছি এটারই গন্ধ দেব। জানা এই পরিমাণ বিশ্রী গন্ধ তো এমন লাগতেছে কিসের জন্য? হ্যাঁ আর হঠাৎ করে এসব পানিও কোথা থেকে আসলো? কিছুই তো বুঝতে পারতেছি না। তুই থেকে আসলো উপরে তো এই পানি হচ্ছে। দেখ তোর দুলাভাই এনে ভিজা। হ্যাঁ আপু তাহলে কি দুলাভাই বিছনায় মুতে? সি 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 কি লজ্জা কি লজ্জা। এই ছিল আমার কপালে। হ্যাঁ আমার পুরা কপাল। বাবা মা বিল্ডিং দেখে বড়লোক দেখে তাড়াতাড়ি করে বিয়ে দিল। পুলার ব্যাপারে কোনো খোঁজ নাই। এমনি তোর দুলাভাই বিছনায় মুতে। আর আমি ঘুমাইতেছে না। এই এই উঠো এই যে এগুলো কি হইতেছে? হ্যাঁ এই সকালে ওকে ডেকে দিল মানছে। সকালে তুমি ডাইকে তুই কাম ছেড়ে নিয়ে সুন্দর মতো ঘুমাইতেছো। মানুষের ঘুম হারাম করে তাই না? এই আমি কাম ছাড়ছি মানে? কাম তো ছাড়ছো তুমি। হ্যাঁ এই বাসর ঘরে কোনদিন নিজের বোন নিয়ে ঘুমায়? হ্যাঁ আমি ভদ্র দেখা কিছু কই নাই কে মাইনা নিছি, সহ্য করে ঘুমাইতেছি। এই গুন্ডা বার্তা দিতেছ না তুমি? হ্যাঁ কি শুরু করছো? দেখো একদম মুখ সামলায় কথা কইবা। আমার বোনটা নিয়ে যদি তুমি কোনো কথা কইছো না তোমার একদম খুন করে ফেলমু। আমার বোন হইতাছে আমার কলজার টুকরা ছোটবেলা থেকেই। ওরে ছাড়া আমি কোনোদিনও ঘুমাই নাই। আর আমার বোনও আমার ছাড়া কোনোদিনও ঘুমাই নাই। আমরা সবসময় একসাথে ঘুমাইছি। এর জন্য বাসর ঘরেও আমি আমার বোনটা নিয়েই ঘুমাইছি। বুঝো নাই? আর সবথেকে বড় কথা ওরে না নিয়ে ঘুমাইলে তো আজকে আমার সর্বনাশ হয়ে গেত গা। সি 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 তুমি বিছনায় মুতো। তোমার আমি আজকেই ডিভোর্স দিমু। আজকেই তোমার সাথে আমি সংসার করতে পারবো না। এই কি কও তোমরা? আলাদা কথা আমি বিছাই বসছি মানে? এই এলে কি কও? আলাদা কথা বলে কিন্তু একদম। কিসের আলাদা কথা? তুমি যদি বিছনায় নাই মুতো তাহলে আমার মুখে পানি আসার কথা থেকে? হ্যাঁ পানি কি মুছছে নাকি? হ্যাঁ ওই ওই যে দেখো ছাদের মধ্যে গোড়া। আসলে সমস্যা হচ্ছে কি মিস্ত্রির লোকে গেছা ভাইরা ছাদটা মনে করো যে ঢালাই দিয়েছিলাম তখন ওটা কমপ্লিট হয় নাই। এই জন্য পুরোটা রয়ে গেছে। কিন্তু বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি, এই বৃষ্টির পানি শুয়ে পড়তাছে। পড়তাছে খালি ওইটুকুটা এনে পড়ছে কো। এখন তো বৃষ্টির পানি পড়তাছে না। দেখেন আপনার কথা আমরা মানি না। আসলে আমরা খুব ভালো করে বুঝতে পারছি সমস্যা আপনার মধ্যেই আছে। দেখো আপু যাও আর হইছে। আজকে রাতটা আমরা এখানে ছিলাম এটা কোনো বিষয় না। চলো বাবা মারে কল দাও। আজকে আমরা এখান থেকে চলে যাব। এই ছেলে তোমার আমি কিছু কই না। তুমি কাল রাতে কেন ঘুমাইছো? তত তোমার কিছু কই নাই কে? তুমি আমি বেশি ভালো করতেছো। আমার বোন তুমি একটা কথা কইবা না। একটা তো বিছনায় মুতো তারপরে মানে তোমার কথা। আমি এক্ষুনি বাবা মারে ফোন দিব। তোমার সাথে আমি করব না। এই মুহূর্তে আমার সাথে আমি থাকবো না। এই আরে কি করতেছো? কল দিতেছি আমার বাবা মারে। দাদা দাদি জামুগা আজকে এই বাড়ি থেকে জামুগা। বাবা মারে কোন নিতে আসতে তোমারে নিয়ে জামুগা। এই বাড়িতে তোমারে রাখবো না। এমন দুলাভাই আমার লাগবে না। হ্যালো বাবা আমার তো সর্বনাশ হয়ে গেছে গো। হায় 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 করলি নাকি? মান সম্মান পেটে সবকিছু লুজ করে দিলি। এখন যদি বউরা বাপের বাড়ির জায়গা মান সম্মান থাকবো ওই যে বাপের কাছে ফোন দিছে। হ্যাঁ আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? একটা দিন তুই সাবান একবার পারলি না? হ্যাঁ একটা চিবি মেরে থাকবি। সিমের তো আসলে আমি আমার ওই যে শালি হয়ে ছয় দিছ শালিটা কি নিয়ে তোমাকে ওই হয়ে জানতে না গো। তোমরা কি বুঝা? আই হন কোন এর কথা? এই বেজার বন্ধ করে গেছে আমি বিয়ে করাইছি। তুই ধরে বানানাটা বন্ধ করো না। হ্যাঁ এমন একটা বিয়া করছো না কথা বলে নিচের কথা নাই কি আন কও? যত ডাক্তার আছে গোবরা সুরেশ আছে সব করে নিয়ে গেছি। খালি কইছে তোমার নাচের বিয়ে করো তাহলে বন্ধ হবে বেজালটা।
বেজাল বন্ধ হইলো এই বিছনা তো মোটা শুরু করছে হ্যাঁ। বিয়াও করাইছ বিছনা আর বেশি করে মোটা শুরু করছে হ্যাঁ এই একটা দিনের লেগে তুই মোটা বন্ধ করে পারলি না আমার মাথার মধ্যে চুলকালে বাচ্চা আইছাস কি এই দাদি হনো আমি মুত মানে কি করবো আমি এই যে বিয়া করেছো বাসর ঘরের দিন তুমি আমার শালিরে বাড়াই দিছো শুয়ে থাকবার নিকে হ্যাঁ এই জন্য তো আমি মুচ্ছি এই জন্য তো সমস্যার সমাধান নাই চুপ থাক এই জন্য তার বড় মুখের মধ্যে আর তোর শালি মুখের মধ্যে বুঝতে দিবি হ্যাঁ? আর তোর বউ তোর শালি ছাড়া নাই তো ঘুমাইবো না এই জন্য আমরা মাইনা নিছি কে তুই কি শেষ রাতে পারলি না তোর শালিরে বুঝাই অঙ্গ বিল্ডিং এর রুমের অভাব আছে এক রুমে পাড়াই দিতি হ্যাঁ ওইছে এখন ওইসব কথা বলে লাভ নেই কে দেখো এখন সমাধান কি করবো করো আমি কিন্তু স্বীকার করি নাই আমি মরে গেলে স্বীকার করব না আমি কইছি আমাকে সার দাঁড়াই দেওয়ার সময় একটা ফুড়া রয়ে গেছে ওই ফুড়া দিয়ে বৃষ্টির পানি পড়ে এটাই পড়ছে সাবাস সাবাস তুই একবারে উচিত কাম করছিস ওই কথা কই তো আমরা কাটাবো হ্যাঁ। শোন তুই যা আমি যেমনে পারি বুঝাই কইতেছি হ্যাঁ যাও আমি গেলাম এই তুমি আহো সমাধান করা লাগবো আরে তাড়াতাড়ি আহ তো। আমি এত তাড়াতাড়ি করতেছো কে মেয়েকে নিকে ফোন দিল এটাও কই যাবাইতেছি কে কিছু কইলেও না আরে এত কথা যদি রাস্তার পথে তোমার কল লাগে তাহলে ওইখানে যে কি কম আর কি শুনবো কও নিশ্চয়ই কিছু হইছে এই জন্য তো মিয়া আমারে খবর দিছে নাকি আরে এই জন্য তো পরির পাঠাইছি পরির সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করতে পারলো না ফোন দিয়ে কইলো আহো আর কি নিকে তা তো কইলো না এই যদি পরের সাথে সব যদি ব্যবস্থা করতে পারতো তাহলে কি আঙ্গুর খবর দিত হ্যাঁ পরামর্শ তো আঙ্গুর দিয়ে হইব এই জন্য আঙ্গুর সাথে খবর দিছে আঙ্গুর যেতে আল্লাহ জানে কি হইছে চলো তো ওই সাগরের কত বড় সাহস ওর গরু দিয়ে আমার খেত খাওয়ায় ওর গরুর আমি খোয়ার দেবো যেবা করে আরে কি অবস্থা হ্যাঁ এই চোখের কি মাথা খাইছেন নাকি হ্যাঁ এই চোখে তো আমি দেখেন না এই আমি চোখে দেখেন নাকি নাকি হ্যাঁ আমি চোখে দেই না মানে তুই তো নিসবি দিয়া আই এমকে রাইতে বাবা দিয়া ওরে বাবা রে আপনি মনে গেছে আপনি তো পুষ্টি হলে তাই ভুগতেছেন শোনেন আপনি শাক সবজি খাইতে হবো তাহলে সে চোখে দেখবেন চোখে পাওয়ার ফিরে হবো বুঝলেন নাই কি আমি পুষ্টিহীনতায় ভুগতাছি আমি চোখে দেই না না হ্যাঁ কি খবর আপনার গাড়ি মতো বললেন কি দিকে কে গালে মধ্যে চড়টা পড়ছে না পড়ে নাই হ্যাঁ পড়ছে তাইলে তো বুঝছ আমি চোখে ঠিক মতো দেখি তুই চোখে দেখস না বেটা যাইতেছে 31টি বাজি বেমাল বাজে সর এই চলো তো এই চলো কোন দাম নিছেন এই শুনেন হ্যাঁ কোন দাম নিছেন আরে ওই গুডু চৌধুরীর বাড়িতে যাবার লইছি ওই গুড় চৌধুরীর বাড়িতে নিছেন হ্যাঁ হ্যাঁ নাতির কাছে কি মেয়ে দিয়েছেন নাকি হ্যাঁ আপনি গেছে। জানলেন কেমনে গেছে সর্বনাশ এই, গেছে। হ্যাঁ হইছে এই যে, কাম হইছে আমি কইছিলাম না নিশ্চয়ই কিছু হইছে তাই লাগি তো আমার মেয়ে আমার আরে না বলছে আই কি হয়েছে ভাই আরে ওর কাছে হই না কি বাইক চলো ও কি কোন সমাধান করতে পারবে না এই চলো 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 আরে যান 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 হ্যাঁ, দাদার টেহা পয়সা দেখছেন সয় সম্পত্তি দেখছেন আর মেয়ে বিয়ে দিচ্ছেন না আগে যায় দেখেন কি ঘটনা ঘটছে আই ভাই কি ডিস্টার্ব রে কোকো আমার হাত পা কাঁপতেছে টোকোটা একদম তুমি দাও আরে আমি কি করে মাম কথা বাইরে যাচ্ছে না আরে দেও না নাচবো নাচবো ও বেকর ডাক ঘুমবো নাচবো সকালে এসে গোসল করে সকালে নাস্তাটা খাওয়া লাগবো কালকে থেকে তো আমার নাচবো আরো সুন্দর লাগতেছে একবারে ফুলের মতন সুন্দর দুধের মতন সাদা তোমার দেখার লেগে লাগবো বাইতে কত লোক আইতেছে জানো সিরিয়াল ধরছে আর একটা কথা কই এই যে রাইতের বেলা বাসর ঘর আসল আজকে বুন্ডারে কাছে রাখলাকে আমার কাছে দিতে কতদিন ঘর আসল আমাকে ধরতো বাসর ঘরে বুনেরা রাখা লাগে না হ্যাঁ। বুঝছো কি রাহা লাগে না মানে আমার বোন আইছিল দেখে তো আমি বাইসা গেছি এত বড় সত্যি কথা আপনারা লুকায় রাখছেন কোন নাই মিছা কথা কয়ে বিয়ে দিছেন কইছেন পুলা সব দিক থেকেই ভালো একটা জিনিস লুকাইছেন কেন হ্যাঁ আস্তাগফিরুল্লাহ তোমার কাছে মাহিরে কোনো মিছা কথা কই না আমরা মুরব্বি মানুষ এবার করে দোষারও না আমরা সত্যি কথা কি হইছে দেখেন আর একটাও কথা কইবেন না আপনারা হলো চালাকি করে আমার বোনকে এই বাড়িতে নিয়ে আইছেন আরে তাও ভালো আমি আমার বোনের লগে আসিলাম বোনের বাসর ঘরেও আসিলাম দুলাভাইরে একটু আমার বোনের কাছে কাছে আইতে দেই নাই আমার বোনে এই জায়গা থেকে নিয়ে যায় আরো ভালো করে বিয়া দিমু তো ভাই না কি কম এই যে দেখো আমার বাপ মায় বিয়া দিছে 40 বছর ধরে আমি সংসার করে খাইতেছি বেশি হইব তারপর আমি এই স্বামীটারে ছাড়ি নাই কোলে করে নিয়ে না ঘুরে বেড়াই আমার হাতে যায় না তারপরও আমি মনে করি বাপ মাই দিছে বিয়া জীবনে একটাই এই যে তুমি যা ছাড়াই মারা যায় আর এক জায়গায় বিয়া দিবা কলম কিনে হইব পাশে খুঁড়াই দিব কথা আর এক জায়গায় বিয়েছে এই কামটা করো না শুনেন এখন না আগের যুগ নাই এটা ডিজিটাল যুগ 4-5টা বিয়ে মানুষের জীবনে
না 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 এটা তুমি একবারে বিশ্বাস করো না। এই যে মেঘ বৃষ্টি পড়তেছে জানলাবে আমার মনে হয় যে বৃষ্টির পানি ছিটাইছে। না হলে যে আর একটা কাম আছে, আমার তো সাধারণ একটা কুড়া আছে ওদের টুক 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 করে পানি পড়ে বুঝছো। আমি একদিন হইছি, আমি তো মনে করছি আমার মুখের মধ্যে মুইটা দিছে, পর আমার দুজনে কি ঝগড়া, পরে দেখলাম যখন পানি পড়তেছে। এই রে ওই রকম ভুল বুঝো না, আমার দাদু ভাই খুব ভালো মানুষ। নাতির বসা নাতির করে না করে। এই দেখেন আপনাকে সালাকে আমরা খুব ভালো করে বুঝতে পারছি, এত সে তো বুঝি না, আমি খুব ভালো করে বুঝছি ওটা দুলাভাই মুইতা দিছে যে বাসে গন্ধ। তুমি একবার নটি বার স্টুপিডের মতো কথা বলতাছো, ওটা তোমার দুলাভাই মতো না, দুলাভাই পাশে তুমি থাকো কে? দুলাভাই মুতু মনে যা মন চাই তাই করুক, ওর সাথে আমি সংসার করবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আমি আমার মা এই কি বাবার রে? কি আর হবো, তোমার মুতার কথা আমি সবাইকে কয়ে দেব। এই দাদি যাও ডাবল ডাবল কথা বল না তো, আমি কইতাছি পানি পড়ছে। আমি পানি পড়তে শিওর মাহিরি। আমাদের কত সুন্দর, এই যে দেখো দেখো পরিষ্কার কাপড় চোপড় করে, এই যে ভিজে নাই, ভিজে নাই একবার। দেখো কে ছিল, এই যে এই যে শালি এই তেল উস্কানি দাদা উস্কাই উস্কাই দেয়। এই শালি এই তুমি কিন্তু বেশি বুঝতেছ, শোনো আমার লগে বেশি বুঝো না, যদি বেশি বুঝো না রাইতে কিন্তু তুমি আমাকে রুমে আসছিলে, তাহলে কিন্তু আমি বেকের কাছে সরাই দিমু যে রাইতে আমি দুইটা নগে বাসর করছি। তোর জামাই এগুলা কি কয়? এগুলা কইলে তো আমার জীবনেও বিয়ে হইব না। আর চিন্তা করিস না, কিছুই হইব না। আমরা ব্যাগ কিরকম আছে তুমি বাসায় দিতেছো, তুমি মুতো দেখা দেখছো এখন এই কথা কই আলাইছে, এনে বেশিক্ষণ থাকলে আরো বদনাম বাইর করবো। চল মা বাবা আর অব্দি আমরা এই রুমেই থাকবো। ও চল কয় দিহা তোর বউ আর তোর শালিতে না ডেঞ্জারাস, এগুলো তো মানা বেরিয়ে পেলাম না, বোঝা বেরিয়ে পেলাম না। হ্যাঁ যাই হোক আমার একটা বুদ্ধি মাথাইছে, ওর বাপ মা তো সরল সোজা না যাই না শুনে বিয়া শাদি দিছে, ওর বাপ মা যদি আহে আমরা ভালো করে বুঝামু, তাই কাম হয়ে যাবো না। চল তুই আর করে যাস না, চল। ভাবি ও ভাবি, বিয়ান ও বিয়ান এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি? আমরা আমার বিয়ানের বন্ধু। ও আচ্ছা মনে কথা আসি, আপনার হয়ে যাবে রাত্রে কি কি হয়েছে আমরা কিন্তু সবই জানি। জানেন, খেলা তো খুব ভালো হয়েছে, আমার বাসান নিয়ে সাক্ষী দিন। ও আমার তো ভালো মানুষ, আমি বাসা বানিয়ে গেছি। বললেন সবার সামনে যে আমার সাথে আর কোনো কিছুই হয় নাই, আপনারা তো সব দেখছেনই। ভাবি একটা কথা কই শুনেন, আপনারা যে দুইজন আমার বন্ধুর সাথে বাসর করছেন, এরা তো এলাকার বেশ লোকে যাই না গেছে। আরে আপনাকে বলতে এটা কই দিছে সবাই রে, কিন্তু এটা তো সত্যি না, আপনারা তো সব দেখছেন। আপনি দেখলে কি হবো শুনেন, আমরা কোথাও কোনো বিয়ে হবো না, আপনি সংসার করবেন না। না আচ্ছা ভালোটা বুদ্ধি দেই, আমরা না আমার দোস্ত খুব এই, মনে ধরছে। আচ্ছা ভাবি আপনার আমার খুব ভালো লাগছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজনের ভিতরে কিছু একটা হবো ভাবি। আর ভাবি আমি তো আর গেলাম না, বিয়ান শাহ আপনি কিন্তু দেখতে খুব সুন্দর, আমি তো ফার্স্টে দেখে না আমি ভালোবেসে ফেলাইছি, আমি তো আর বিয়ে হবো না, যদি কোনো বিয়ে করবেন না হইতেছিলাম দুই দোস্ত কি? মিলে ওরা লাগে সরাই দিব। কোনো সমস্যা নাই, আমরা দুইজন তোমাকে দুজনে বিয়ে করবো, কিন্তু আমরা বাসাইতে হইব। বাসাইতে হইব কেমনে? তোমরা তো সবকিছু দেখছো, তোমরা সত্যি ঘটনা শুধু বলবা যে রাত্রেবেলা আমার মধ্যে আর তোমাকে বন্ধুর মধ্যে কোনো কিছু নেই, আর আমার বোনের মধ্যে তো আরো না। না না তাহলে তুই না হ্যাঁ? চাতাম ধরে পয়সা গেলাম পড়তাম না বিয়ে করে। আরে আমরা বিয়ে করবো তা আমাকে রাখবো না, বাচ্চা নেন না, বিয়ে করুন। ও বিয়ে করবো সত্যি। বিয়ে করতে পারি কিন্তু তোমরা শুধু সবাই সত্যি কথা তো বলো যে আমরা শুধু লুকায় লুকায় দেখছি, জগর বলতে কিছুই হয় নাই। ভাবি আপনার নাম্বারটা তাহলে দেন। নাম্বার নাম্বারটা দেন, নাম্বার আবার কে? আচ্ছা তুলেন দেন। তুলে দেন ওটা মুছে দেন। ফোন নিয়ে চাপে দিয়েছি সাঁতারে এই নেন। দুটো দিতে সাক্ষী দিন প্লিজ। সাক্ষী দিয়ে বিয়ে আমি কিন্তু আমার জীবন দিতে পারি। ভাবি দি কোন ঢুকে না আরে বাসে বাসে বাসতাছে। ও বাস্তাছে। আচ্ছা ভাবি রাইতে ফোন দিয়ে বলি ধরে বিয়ে করবো তখন জীবনেও না, এটা তো শুধু কথার কথা কইছি, একবার শুধু এই গেরা কল থেকে বাইসা নেই, তারপরে এই দুইটারও দেখা নিব। ভালো হইছে, আমাকে দুইটা সাক্ষীর প্রয়োজন ছিল। ও
বিয়াই এই কামটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। এই সত্য গোপন করিয়া আপনার পোলা বিয়া করাইছেন, এই কামটা একদম ঠিক করে নাই। এই কথা কিল্লিকে বিয়ের আগে করলেন না, আমার মেয়ের জীবনটা সর্বনাশ করে দিলেন। বিয়ান সাহেব, আপনারা কেন বুঝতেছেন না? অযথা মাথা গরম করতেছেন। আরে? কথাটা বুঝার চেষ্টা করেন। আরে কি বুঝবো, হ্যাঁ? আপনি আমাকে কি বুঝাবেন? আশেপাশের লোকজনের মুখে তো শুনলাম নাকি? বিয়ান সাহেব, আপনারা মাথা গরম করেন না। আরে রাখেন, মাথা গরম করব না মানে? আমি মাতবরের কাছে বিচার দেবো, এনে শালিই দেখবো আপনারা সত্য গোপন করছেন। কপাল ভালো, ছোট মেয়েরও সাথে পাঠাইছিলাম, নইলে তো আমার মেয়ে সব বয়স হয়ে যাইতো। না না বিয়ান সাহেব, আপনারা কি কইতাছেন? আমার ছেলে এরকম না। না, আপনার ছেলে সাধু এরকম না। তাহলে আমার মেয়ে যা করছে সত্যি মিথ্যা কথা কইছে। এই তুমি দেরি করো না, কাছে চলো, মাঠ ভাইয়ের কাছে আগে চলো। চলো। চলো মাতবরের কাছে যাই। বিয়ান সাহেব শুনেন, সালাম তুই বলে এই এলাকার বিশাল সালিশ করস এই যে এটা আমার নাতি বুঝার জন্য বিচার করিস আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দিনে আছেন, আপনি কোনো চিন্তাই করেন না। এই বলেন আপনি কি বইয়াতে বলেন। এই যে মাতবর সাহেব, আমার এক কথা, আমি আমার মেয়ে এই বাড়িতে রাখুন না। মেয়ে রাখবেন না? বিয়ে এলো 2 দিন ধরে, আর আজকে মেয়ে রাখবেন না, কি বলেন আপনি? আরে জামাই গেল স্বভাব খারাপ আছে। এই কিসের কিসের স্বভাব খারাপ আছে? হ্যাঁ, স্বভাব নিয়ে কোনো কথা বলবেন না। ভালো করে কথা বল। সব আপনি কথা কইবেন মানে তুমি সব কথা কাম কে লিগা আমি ওর সংসার করতে পারবো না ও হইতাছে একটা মুতুনি জামাই দেখছেন তো দেখছেন কি কয়, হ্যাঁ? ও আমি মানে বলছি। বুঝতে পারছি, এইটাই তো আপনাকে দোষ। হ্যাঁ হ্যাঁ শুনুন জামাই বিছনায় মুতে শুনেন, আমি হলো নতুন আত্মীয়, আমি এলাকায় আইছি। এখন যদি আমরা যদি গরম বাবু কথা কই খারাপ দেখা যায়। এই মুতার ব্যারামটা ছোট সময় ঠিকই আছে, আমারও বিয়ে করার আগে ব্যারাম হয়েছিল, পরে আমার দাদা তাড়াতাড়ি করে বিয়ে করে দিল না, ওই 3 মাস বউর সাথে গস গুজার করে আমার মুখের ব্যারামটা মুতি যাবে। ও আচ্ছা আপনার কথা শুনে আমি 3 মাস সংসার করব তারপরে যদি ভালো না হয় তাহলে তখন আমার দায়বা কেন নিব হ্যাঁ দায়বা কেন নিব আরে শোনা বুঝো, এটার ভাই আমি নিমু, কোন সমস্যা আছে? আরে না দাদা, তোমার ড্রাইভার নেওয়া লাগবে না। ড্রাইভার নেওয়ার লেগেই যে আমি আইসা পড়ছি। সন্ধিহান, তোর তো আমি আগেই কইছিলাম আমি তোরে ভালোবাসি, তুই আমারে বিয়েটা কর। তুই তো আর চা খুলি না, এখন এক কাজ কর, তুই আমারে বিয়েটা করে ফেলা। কি তুই আমার বিয়ে করবি? এই দাদি শোনো, এই যে দেও, ও আমার বিয়ে করবো, ওই তুই সুন্দর আছে, ওরে আমি বিয়ে করবো, আমার লাগবে না এবো, ঠিক আছে দাও। হ্যাঁ, যাই না শুনে যখন এই মেয়েটা রাজি হয়েছে, তাহলে এই বিচারে এই মেয়ের তালাক দিয়ে ওরে বিয়া কইরা ফেলা। মাতব্বর সাহেব, তাহলে ব্যবস্থা করেন। আর এই বউ কিবা করে রাখমু, বাসর করবার কাছে আবার হাতে ছোট বোন নিয়ে গেছে। ইস কইলো হইলো আমার জামাই কইলে কি আমি অন্য কারো হইতাছে জামাই হইতে দেব নাকি হ্যাঁ এখানে কোনো তালাক মালা কব না এই সিরিয়াই তালাকের কথা শুনে দৌড় মারে আই পড়ছে আমার জামাইরা আমার কাছ থেকে চিনে যেত না তুই জায়গা যা এ যাবো কে? তুমি তো কইলা যাবো দাদু বাড়ি হাতে সংসার করবে না, এই তালাকের ব্যবস্থা করতে কোনো তালাক কব না আমি তো রাগের মধ্যে কইছি এই যে মাতবর সাহেব কইলো 3 মাস থাকলে নাকি ঠিক হয়ে যাব তাহলে আমার জামাইরা আমি হুদাহুদি তালাক দিমু কে হ্যাঁ দেখছস ধ্যান দেখছস, যে শুনছে তুই ভালো হয়ে যাবে ওমনি থাকার জন্য ইচ্ছা হচ্ছে। শোন, আমি ওরা আগে থেকেই ভালোবাসি। ইহান আমার বিয়ে এই দেখো আমার বোন কিন্তু এখন আমার দুলাভাইরে পছন্দ করে, সংসার করবে মানে করব। এই ছেলে, এই। বিয়ে হইছে। এই কাল নাগিনি তুই পছন্দ করলো বা আমার জামাই কি তোরা পছন্দ করে রে হ্যাঁ ধ্যান কি কয় আমার কাল্লামিনি কইলো দেখা যায় খারাপ দেখতেছি। এই যে শালি, রান্নাটা তো তুমি বাজাইছো, শোনো তোমার বোন আমি মাইনা নিতে পারি, এটা শর্ত তুমি কিন্তু আবার বাসার করে যাই না উড়ে থাকতে পারবে না। এই কথা কইলেন তো ঠিক আছে, আমি না আপনার বাড়ি থেকে আপনার এলাকায় আইমু না, বুঝতে পারতেন? তখন আপনি বুঝবেন যে শালির কি মর্ম। হ্যাঁ তাও কথা, সুন্দরী শালি ছাড়া কে রয়। আচ্ছা শোনো, তুমি আইও, তোমার আবার না করি নাই তো, তার বাসার করে কিন্তু এলাও না। আচ্ছা যাই হোক এই 3 মাস আমি তোমার ডাইরি রেখে নিয়ে যাবো নি ওয়াশরুমে